সন্ত্রাসীরা একজনকে গুলি করেছে, এটা তো জানলেন। আমরা চেষ্টা করতেছি এখানে সন্ত্রাসীদের অ্যারেস্ট করার জন্য, তারপরে দেখা যাক আমরা চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে হাসান রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে রেশমি আক্তার নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসান রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর গ্রামে। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় তার বড় বোনের বাসায় বেড়াতে এসে হত্যাকাণ্ডের শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে রাত 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে 28 নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। রেশমি আক্তার বায়েজিদ থানাধীন রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলির এলাকার বাসিন্দা রিয়াজ আহমেদ ও সাবেরা বেগমের মেয়ে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহত হাসান রাজু কয়েকদিন আগে রাউজান থেকে রৌফাবাদে তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। হঠাৎ 4-5 জন মুখোশধারী যুবক সিএনজি অটোরিকশায় এসে তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সম্প্রতি রাউজানে সংঘটিত একটি হত্যাকাণ্ডের পর রাজু গত 3 মে বড় বোন রুমা আক্তারের বাসায় আত্মগোপন করেছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নিহতের পরিবারের সদস্যরা। মানুষে গুলি মারতে মারতে নিয়ে আসি এখানে ফালাই দিছে। ও যখন পড়ে গেছে ওর মাথার মধ্যে আরো 2টা মারছে। চিনতে পাইনি কি এটা আমাদের আপন লোক। ওর পিঠে জালি জালি করে দিয়েছে, মগজটা আরো পড়ে গেছে। তো ওরা 3 জন ওদিক দিয়ে পালিয়ে গেছে। এদের মুখে মাছ আর 2টা চোখ দেখা যাচ্ছে, মাথা টুপি, শর্ট প্যান্ট পিঁধা। দামাই লিখছে আর হাইনি এর মানুষে মোবাইল গড়ি এর রাখি স্কাম দিই আর আজ ছেলেরে ডাকি নিয়ে করতো। আর পরে যেভাবে মাঝি এই বাবা সামনে মারণ করিব। পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতা বা রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। উল্লেখ্য, গত 26 এপ্রিল রাউজানে এক যুবদল কর্মী হত্যাকাণ্ডে রাজু অভিযুক্ত ছিলেন বলে পুলিশের সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বলা যাবে, ফাইন্ড আউট করা যাবে আসলে কয়জন ছিল এবং এটা মোটিভটা কি। তবে প্রাথমিক মনে হচ্ছে যে হয়তো পূর্ব শত্রুতার যে কারণে এটা আসছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।